19,500 কি 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো বাকি সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ বাকি সব ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব ঠিক আছে। আচ্ছা। বলে নেবো। ফার্স্টে তুমি তোমার নামটা বলো। আমার নাম রামকান্ত দাস, কোথা থেকে এসছো? আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি। এখনো লোকেশনে পৌঁছাতে পারলাম না, রান্না করতে হবে, খেতে হবে। The purpose of this video is strictly educational, focusing on providing students with information about potential career paths in various companies and industries. This content is designed to be informative and does not represent any form of job offering, guarantee of employment, or official endorsement. I strive to ensure all content respects and complies with Facebook and YouTube's community guidelines. নমস্কার বন্ধুরা, আমি রয়েছি এখন সরাসরি ব্যাঙ্গালোর লোকেশনে। যারা অলরেডি অ্যামাজন ওয়্যারহাউসে কাজ করছে তাদের পিজিতে আমি চলে এসেছি, এবং তারা পিজিতে কীভাবে থাকছে, মানে এখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা তাদের স্যালারি বা তাদের কাজের ধরনটা কেমন রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন তাদের কাছে জেনে নেবো। এবং সরাসরি এখানে কিন্তু আমাদের অলরেডি ক্যান্ডিডেট যারা ওয়্যারহাউসে কাজ করছে তারা অ্যাকচুয়ালি কত টাকা স্যালারি পাচ্ছে সেই সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সরাসরি আমি রুমে চলে আসছি, একটু আসবে এদিকে। তো এটা হচ্ছে তাদের পিজি, মানে যেখানে অ্যাকচুয়ালি ওরা থাকে। রুমটা একবার দেখিয়ে দিতে বলবো, রুমটা একবার দেখিয়ে দাও। তো ফার্স্টে তোমার নামটা কি আছে? আমার নাম নুরুল নবী শেখ। কোথা থেকে এসছো? বীরভূম থেকে এসেছি। বীরভূমের কোথায়? বীরভূমের ময়ূরসর থেকে। ময়ূরসর। আচ্ছা, তো এখানে কাজ কেমন লাগছে তোমার? হ্যাঁ কাজ ভালো লাগছে। আর স্যালারি কেমন আসছে? স্যালারি যেটা আসছে সাকসেস বলে দিল সেটাই আসছে। কত পাচ্ছ এখন সব নিয়ে ওই মোট 20,000 টাকা, 19,000, 19,500 কি 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো বাকি সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ বাকি সব ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া সব ঠিক আছে। আচ্ছা, তো আর কেউ রয়েছে? আসবে এদিকে একবার। তোমার নাম? আমার নাম আব্দুল কালাম। কোথা থেকে এসছো? আমি বীরভূম থেকে এসেছি, ময়ূরসর গ্রাম। ময়ূরসর থেকে। আমরা দু বন্ধু একসাথে এসেছি। সবকিছু ঠিকঠাক? সব ভালো লাগছে? সব ভালো। আচ্ছা, আর বাকি? আচ্ছা দাদা আসো একটু। কেমন লাগছে অ্যামাজনে কাজ করে? মোটামুটি ঠিকই আছে। স্যালারি কেমন আসছে? স্যালারি ঠিকই আছে, পার ডে 1000-এর উপরে হবে। আচ্ছা, অফ ডেটে যেই মানে শনিবার রবিবার ছুটি আছে, সেটা শনিবার রবিবার ছুটি আছে তো? না ওরকম কিছু নয়, মানে ওটাই 5 দিন করার পর 2 দিন ছুটি। আচ্ছা, 5 দিন ডিউটি করলে 2 দিন ছুটি পাবে, মানে যে কোনো দিন হতে পারে সেটা? যে কোনো দিন হতে পারে। আচ্ছা, তো ওটা শিফট অ্যামাজন এ টু জেড থেকে ওটা চেক করে যেতে হবে। আচ্ছা আচ্ছা, মানে ওটা যদি এক্সট্রা ডিউটি করা হয় অফ ডেটে, ওটা ওরা ওটি হলে ওরা দেখে নেবে। হ্যাঁ ওটি যদি হয় ওটি হলে 1700 টাকা, নাইট হলে ডে হলে 1600। মানে একদিনের ডিউটি, একদিন ডিউটি করলে দিনে হলে কত? দিনে হলে 1600, রাতে? রাতে হলে 1700। আচ্ছা, আমরা তো মনে হয় 700 টাকা বলেছিলাম না, 700 টাকা বা 1000 টাকা মনে কিছু একটা ইনফরমেশন দিয়েছিলাম। না এবারে বেড়েছে, সেপ্টেম্বর থেকে সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কখন ডিউটি আছে তোমার? আমাদের নাইট ডিউটি, সব কটাই নাইটে? আচ্ছা দাদা আসো। কোথা থেকে এসছো তুমি? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। আর এমনি কাজ সব ভালো লাগছে? ঠিক আছে সব ঠিক আছে। আর এমনি স্যালারি সব ওকে? ওকে। কত তারিখের মধ্যে স্যালারি ঢুকছে? 1 তারিখ। 1 তারিখের মধ্যে স্যালারি ঢুকে যাচ্ছে? ঠিক আছে, পুরো 1 তারিখে? বাহ বাহ, খুব ভালো। আমরা আরেকজন ক্যান্ডিডেট আমাকে প্রবলেম করছিল যে স্যালারি ওটা একটা সমস্যা হয়েছিল, অসুবিধা হয়েছিল। আচ্ছা আচ্ছা, স্যালারি চলে এসছে। ঠিক আছে, এটুকু ইনফরমেশন জানা ছিল, কারণ আমাদের অনেক ক্যান্ডিডেট আপাতত আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল থেকে। একটু পেছিয়ে কর তাহলে ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ক্যান্ডিডেট আসতে চলেছে, তাদের জন্য এই ইনফরমেশনটা নিলাম যে অ্যাকচুয়ালি এখানে যারা কাজ করছে তাদের থাকার ব্যবস্থা কেমন রয়েছে, কাজ কেমন রয়েছে, স্যালারি যেটা বলেছিলাম স্যালারিটা কেমন আছে, সেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে। ঠিক আছে, এরা কিন্তু নাইট ডিউটিতে চলে যাবে সরাসরি। ঠিক আছে, এদের নাইট ডিউটি আছে যেহেতু। তো নাইস টু মিট ইউ, সবার সঙ্গে ভালো লাগলো খুব। আচ্ছা আচ্ছা, তো এই জন্য আসা যে তোমাদের কাজ কেমন হচ্ছে, তোমাদের থাকার রুম কেমন রয়েছে, এইটুকু ইনফরমেশন জানাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছে তাহলে। আবার দেখা হবে তোমাদের সাথে। ऑफिस जाएगा तो इससे सबसे 6 बजे किधर भी नहीं मिलेगा। मतलब लंच का जो टिफिन रहेगा टिफिन आप लोग ही दोगे क्या? हाँ, टिफिन नहीं, और टिफिन आपको बॉक्स खुद का होना चाहिए? हाँ, बॉक्स खुद का होना चाहिए, खाना मिल जाएगा यहाँ पर? हमारा खाना लंच में भी अभी नाइट शिफ्ट है ना, अभी 6 बजे को रेडी हो जाएगा। अभी सुबह है तो 6 बजे को रेडी हो जाएगा। अभी तुम लंच अभी नाइट शिफ्ट डे शिफ्ट है तो ऐसा डे शिफ्ट रहा तो सुबह लंच बॉक्स लेके जा सकती हो। 7:30 में यूट्यूब में डालेंगे, अभी 30-40 बंदा आएगा वहाँ। ठीक है, यूट्यूबर है हमारा ही है। हाँ, हम भी भेजते हैं यहाँ पर कैंडिडेट। हर महीना 30-40 आता है हमें, तो रूम का पता नहीं था, पहली बार आया है इस बार। ठीक है, सब कुछ बढ़िया लगा। ठीक है, कोई प्रॉब्लम नहीं। हाँ, खाना बना सब यहाँ से मिल जाएगा। ठीक है,
रूम दिखाओ। ऐसे नीचे तरफ अभी 4 रहेगा। ऐसे ऊपर 150 টাকার মধ্যে খাবারটা বলেছে না? তো ভালো আছে তো, তো ভালো আছে, থেকে যাবে এখানে। ও যদি 100 টাকা নেয় খাওয়ার জন্য কি দরকার? ये वाला रूम रहेगा। रूम भी बढ़िया है। 3 आदमी था, 1 आदमी इस तरफ। अच्छा, और एक बेड लगा दोगे यहाँ पर? ठीक है, ये एक बाथरूम। हाँ, अंदर का भी चाहिए तो अंदर का रूम नहीं खाली अभी। भाई आप बोल रहे हैं और भी 30 कैंडिडेट आएगा, तो 30 कैंडिडेट को यहाँ पर शिफ्ट करेंगे? अंदर ऐसा नहीं है, ऐसे बस 4 बेड इधर, 4 बेड। अच्छा, শিও পোশাক শেষ মানে ভরসা, নতুন জীবনেরও আশা। ठीक है भाई। এই পথেই খুঁজে পাবে কর্মসংস্থানের ভাষা। নিশ্চিত হবে কর্ম, শিও পোশাক শেষের হাত ধরে আজ পশ্চিম ঠিক আছে তো? ছেলে মেয়েদের চাকরি করে দিলাম সবার ঘরে। ঠিক আছে। চাকরি মানে স্বপ্ন দেখা, এই চ্যানেলে সেটা নিশ্চিত। শিও পোশাক শেষ মানে আলোর পথে, অন্ধকার নয় রিক্ত। এখানে মেলে ভরসা, চাকরির নতুন আশা। তোমার জীবন হবে নতুন স্বপ্নের ভাষা। প্রায় 40টা মতো ক্যান্ডিডেট কিন্তু সামনে 20 তারিখে আসছে। সেই তাদের জন্য আরেকটি ফুটেজ, যারা আজকে নতুনভাবে চলে এসছে, 4 জন চলে এসছে, তাদের জয়েনিং প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে যাবে কালকের মধ্যে। এবং আজকে তাদের থাকার রুমটা দেখতে পাচ্ছ, এখানে তাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। বাট যারা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা আসো, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসো, যে ওখানে গিয়ে কোথায় রুম পাবো, কীভাবে করবো, তো এরকম টাইপের তোমাদের কিন্তু রুম অ্যারেঞ্জ করে দেওয়া হবে। ঠিক আছে, আমরা এখানে ওনারের নাম্বার নিয়ে নিয়েছি, তার সাথে কথা বলে দেবো, তোমাদেরকে এইভাবে রুম দিয়ে দেবো। ঠিক আছে, এবং আজকে যারা এসছে তাদের সঙ্গে এবার আমরা কথা বলে নেবো। ফার্স্টে তুমি তোমার নামটা বলবো। আমার নাম রামকান্ত দাস। কোথা থেকে এসছো? আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি। পূর্ব বর্ধমান জেলা কোথায়? পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। কাটোয়া থেকে। তোমার নাম? আমার নাম আকবর হোসেন। আকবর হোসেন। কোথা থেকে এসছো? আমি এসেছি মালদা ডিস্ট্রিক্ট থেকে। মালদা ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তোমার নাম? আমার নাম সৌরভ দে। সৌরভ। কোথা থেকে এসছো? বাঁকুড়া থেকে এসেছি। আচ্ছা, বাঁকুড়া থেকে। আরেকজন আছে, সে এই মুহূর্তে কিন্তু স্নান করছে, তার ফুটেজ কিন্তু আমরা নিতে পারলাম না। তো আমাদের অলমোস্ট অনেক লেট হয়ে গেছে, প্রায় 6টা বাজতে চলো, আমাদেরকেও যেতে হবে। ধরো আমরা অনেকটা দূর থেকে এসেছি, তো তাদের সঙ্গে কথা বলে নিলাম। এবার যারা নতুনভাবে এখানে আসতে চাইছো, তাদের রুম কিন্তু এই ধরনের পাওয়া যাবে। সব কিছু ফ্যাসিলিটি এখানে ভালো আছে। এখানকার ক্যান্ডিডেটের মুখে শুনলে যে তারা কিভাবে থাকছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, সমস্ত কিছু ইনফরমেশন তারা কিন্তু দিয়ে দিল। ঠিক আছে, আসো সবাই একত্রে, শিও পোশাক শেষের সঙ্গে চল। চাকরি পেতে আর হবে না দেরি, সবার জীবন সফল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শিও পোশাক শেষেই ভরসা। আজকে সংগ্রাম হবে কালকে জয়ী আশ্বাসা। আছি তো, আমি হারিয়ে গেছি, এখনো লোকেশনে পৌঁছাতে পারলাম না। রান্না করতে হবে, খেতে হবে। চাকরি মানে স্বপ্ন দেখা, এই চ্যানেলে সেটা নিশ্চিত।